এই বছর শীতকাল শুরু হওয়ার আগেই যে পরিমাণ শীত পড়ছে, না জানি পুরো শীতকাল জুড়ে কি পরিমাণ ঠান্ডা পড়বে। শহরের দিকে তুলনামূলক ঠান্ডা কম পড়লেও গ্রামে কিন্তু একদম হাড় কাঁপানো শীত। তো শীতে যারা গোসল করেন না, আজকে আমার মিঠিকে দেখে তারা ইন্সপায়ার হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যখন মিঠিকে খাবার পানি দিতে গেলাম, দেখলাম ও খাবার পানির মধ্যে এসে গোসল করার চেষ্টা করছে। তো বুঝলাম ও গোসল করতে চাচ্ছে, এই জন্য একটু রোদে দিয়ে ওকে একটু পানি দিয়ে দিলাম গোসল করার জন্য। ওর কাজ করুক আর আমি আমার কাজে লেগে পড়ি। এখানে প্রথমেই মেশিনে কিছু কাপড় চোপড় দেয়া ছিল, সেগুলোকে কেচে নিলাম। গরমের তুলনায় শীতের দিনে কিন্তু কাপড় চোপড় একটু বেশিই হয়, কারণ এক একজন 3টা 4টা করে পরে থাকে। আর এছাড়াও শীতের কাপড় পানিতে লাগলে কিন্তু অনেকটাই ভারী হয়ে যায়, মেশিন বেশি একটা ঘুরতে চায় না। তো যাই হোক, এবার কাপড় কেচে তারপরে ছাদে নিয়ে আসলাম। আসলে রোদ তো বেশি একটা সময় থাকে না, অল্প কিছুক্ষণ রোদ থাকে, ওই সময়ের মধ্যেই সবকিছু শুকিয়ে নিতে হয়। কাপড় শুকানো সত্যিই একটা ঝামেলার বিষয়। যখন বর্ষাকাল হয় তখন একবার দিতে হয়, তুলতে হয়, একটু পরে পরে বৃষ্টি আসে, আর শীতকালে আবার রোদের দেখা পাওয়া যায় না। তো এখানে আব্বুকে আবার 1 কাপ গরম গরম চা দিয়ে দিলাম। আব্বু এখানে মিঠির সাথে গল্প করছে আর চা খাচ্ছে। আমাদের মিঠিকে কথা শেখানোর পিছনে আব্বুর অবদান অনেক, কারণ সারাদিন মিঠির সাথে একমাত্র আব্বুই বকবক করে, আর যদি তেমন কেউ নাও করে। তো এই তো এবার আমি রেডি হয়ে যাব অফিসে যাওয়ার জন্য। রান্নাবান্না আজকে আম্মুই করছে। আজকে অফিসে আব্বুই দিয়ে গিয়েছিল, কিন্তু নিতে আর আসেনি। এই জন্য এখানে যাওয়ার সময় আবার ভ্যানের জন্য ওয়েট করছিলাম। এক এক অঞ্চলে যাতায়াত ব্যবস্থা এক এক রকম থাকে। কাছাকাছি আসা যাওয়া করার জন্য আমাদের এইখানে আমাদের অঞ্চলে নৌকা ভ্যানটা খুব পপুলার। ভ্যান, তার উপরে ছাউনি দেয়া, আমি ওটাকে বলি আর কি নৌকা ভ্যান। তো যাই হোক, এবার চলে আসি একটু পড়াশোনা করতে। সারাদিন তো সংসার, চাকরি-বাকরি এগুলাতেই চলে যায়। সন্ধ্যার পরে মেয়েকে পড়াশোনা করিয়ে ঘুম পাড়িয়ে চেষ্টা করি একটু সময় নিজের জন্য রাখার। যদিও এই ধারাবাহিকতাটা সবসময়ের জন্য ধরে রাখতে পারি না, তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি একটু পড়াশোনা করার। যদিও এই একটু-সিকটু পড়াশোনায় বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা একদমই নিরর্থক। তারপরেও পড়াশোনার মধ্যে থাকতে ভালো লাগে। হয়তো কোনো এক সময় এই ভালো লাগা থেকেই ভালো কিছু হতে পারে, ইনশাল্লাহ। তো বরাবরের মতোই এখানে প্রথমেই মডেল টেস্ট দিয়ে নিচ্ছিলাম। তো এই তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।